আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং অল টাইম লার্ন মোর ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে আমরা আরবি শেখার প্রথম ক্লাসে আমরা প্রবেশ করব এবং আমরা একেবারেই শুরু থেকে শুরু করব। এর আগে আমরা আরও দু একটা ক্লাস আমরা করেছি, ওইগুলো আমাদের প্রাসঙ্গিক ছিল। তো আজকে আমরা একেবারেই শুরুতে চলে যাচ্ছি। তো শুরুতে চলে যাওয়ার পরে আমি যে কিতাবটা নিয়েছি সেটা এসো আরবি শিখি। এসো আরবি শিখির প্রথম খণ্ডটা আমি নিয়েছি। আপনাদেরকে ইনশাল্লাহ এই প্রথম খণ্ড থেকে আমি নিয়মিত ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে থাকব। তো যদি আপনাদের উপকার হয়, সামান্যতমও যদি উপকার হয়, তাহলে আমি আমার এই মেহনতকে আমার এই শ্রমকে আমি ধন্য মনে করব যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়। তো আপনারা যারা আরবি শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, হাজার হাজার ছাত্র আছে যারা উপরের ক্লাসে পড়ে কিন্তু আরবিতে একটা শব্দ বলতে পারে না। এটা অনেকটাই আফসোসের একটা বিষয়। তো আমি চাইবো যেন এরকম আফসোস কারো না থাকে। তা আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তা আমিও ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজ আমরা শুরু করি। প্রথমে আমরা যে একটা শব্দ দিয়ে শুরু করব, সেটা প্রথমেই আল্লাহ তাআলার নামটা লিখে নিই। একটা নাম লিখলাম, আল্লাহ এবং তার রাসূলের নাম লিখলাম, দুইটা শব্দ লিখে নিলাম, বরকতান। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা লিখব কি, একটা শব্দ আমরা লিখি কিতাবুন। কিতাবুন একটা শব্দ আমরা কিন্তু শুরু করলাম। কিতাবুন। কলামুন। কলামুন মানে কি? কলম। আর কিতাবুন মানে বই। কিতাবুন মানে বই, কলামুন মানে কলম। অবশ্যই আমরা এগুলো জানি। আরও কয়েকটা শব্দ আমরা দেখব। তো এখানে আসলে কিতাবুন মানে একটি বই, কিতাবুন মানে একটি বই, আর কলামুন মানে একটি কলম। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা বাবুন। বাবুন মানে একটি দরজা। আমরা কিন্তু শব্দ অর্থ শিখছি এবং অর্থ যেহেতু শিখছি, সুতরাং বাবুন মানে দরজা, এইভাবে বলবেন। বাইতুন মানে একটি ঘর। বাইতুন মানে একটি ঘর। তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এইভাবে আমরা শব্দার্থ শিখব এবং শব্দটার অর্থ শিখব। কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, বাবুন মানে একটি দরজা, বাইতুন মানে একটি ঘর। তো বাইতুন মানে একটি ঘর, এটা মারেফা এবং নাকেরার একটা বিষয় আছে, এগুলো আমরা সামনে দেখব। এবং প্রত্যেকটা শব্দ যখন বাক্যে প্রয়োগ হবে তার একটা অবস্থান হবে। তো এখন যেহেতু শব্দটা এভাবে আছে, কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, বাবুন মানে একটি দরজা, বাইতুন মানে একটি ঘর। আরও যদি আপনি বলেন জিদারুন মানে একটি দেয়াল। জিদারুন মানে একটি দেয়াল। আর যদি আমরা দেখি যে মিসবাহুন মানে একটি বাতি। মিসবাহুন মানে একটি বাতি। তো এইভাবে আরবি কিতাবের মধ্যে, আরবি ভাষার মধ্যে যত শব্দ আছে, শব্দগুলো আপনাকে জানতে হবে। এগুলো ইসিম। আরবি ভাষাতে তিনটা জিনিসই রয়েছে, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ, এর ছাড়া অন্য কোনো জিনিস আরবি ভাষাতে নাই। সুতরাং এগুলো হলো ইসিম, নামবাচক। কিছু আছে ফেল, কিছু আছে হরফ। ইসিম, ফেল, হরফ। তো আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম, যেখানে এই যে আমি শব্দগুলো লিখলাম যে কিতাবুন, বাবুন, জিদারুন,
কলামুন বাইতুন মিসবাহুন। এরপরে নতুন কয়েকটা শব্দ লিখলাম, মাদ্রাসাতুন হাকিবাতুন। একটা জিনিস লক্ষ্য করেন, কিতাবুন একটি বই, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, হাকিবাতুন একটি ব্যাগ। এখানে এই যে এই 6টা শব্দ, এই 6টা শব্দের মধ্যে কিন্তু তা নাই, শেষে কি নাই, শেষে তা নাই। কিন্তু এখানে যে 2টা শব্দ লিখলাম, এই 2টা শব্দের শেষে কি আছে, এই যে তা আছে, মাদ্রাসাতুন হাকিবাতুন। তাহলে বোঝা গেল যে এই শব্দটা মুজাক্কার, এই শব্দটা মুয়ান্নাস। মুজাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে মহিলা, এটা আরবিতে বলে মুয়ান্নাস। তো এখন আমরা এতক্ষণ আমরা পড়তেছিলাম কিতাবুন, বাবুন, জিদারুন, কলামুন, বাইতুন, মিসবাহুন, বাস একটি বই। এখন আমরা এখানে 2টা জিনিস লাগাইলাম, এই যে হাযা যালিকা, হাযা যালিকা, এগুলো আমরা লাগাই দিলাম। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। আমি কাউকে দেখাইলাম যে হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা কলামুন, ইহা একটি কলম। নিকটবর্তী, হাযা কিতাবুন মানে ইহা একটি কিতাব, হাযা কলামুন মানে ইহা একটি কলম। তো এখন কি শুধুমাত্র হাযা কিতাবুন, হাযা কলামুন এই 2টা শব্দ পৃথিবীতে? না, আরো অনেক পুরুষ শব্দ আছে। এই শব্দগুলো দিয়ে ওই হাযা, এই যে হাযা কিতাবুন, হাযা বাবুন, হাযা জিদারুন, হাযা কলামুন, হাযা বাইতুন, হাযা মিসবাহুন, যত পুরুষ শব্দ আছে সবগুলোর সাথে আপনি কি করতে পারেন, হাযাকে লাগাইতে পারেন। হাযা কিতাবুন, হাযা কুরসিয়ুন, হাযা জিদারুন, হাযা সাকফুন। ঠিক আছে? তো প্রত্যেকটা পুরুষের সাথে নিকটবর্তী যখন হবে, যে হাযা কিতাবুন, হাযা কলামুন। আর যদি এই দূরবর্তী হয়, পুরুষ শব্দটা দূরবর্তী হয়, তাহলে বলতে হবে যালিকা। যালিকা কিতাবুন মানে ওই, উহা একটি কিতাব, উহা একটি কিতাব। যালিকা বাবুন মানে উহা একটি দরজা, উহা, ইহা না, উহা। যালিকা জিদারুন মানে কি, উহা একটি দেয়াল। হাযা কলমুন, ইহা একটি কলম। কিন্তু এখানে যদি আমি দিই যালিকা, তাহলে কি হবে, উহা একটি কলম। যদি আমি এখানে যালিকা দিই, যদি এখানে দিই আমি যালিকা, তাহলে যালিকা মিসবাহ মানে উহা একটি বাতি। তো এটা হলো এই শব্দটা যখন পুরুষ হবে, শব্দটা যখন পুরুষ হবে তখন তার সাথে 2টা শব্দ লাগতে পারে। নিকটবর্তী হলে হাযা লাগবে, দূরবর্তী হলে যালিকা লাগবে। এই জিনিসটা মনে রাখবেন, প্র্যাকটিস করবেন। আরবি অন্য শব্দ নিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্যই ভালো হবে। আপনার মুখ স্পিড হবে, আপনি তখন বেশি থেকে বেশি পরিমাণ পড়তে পারবেন। আর যখন শব্দটা এরকম মুয়ান্নাস হবে, এই যে এই 2টা শব্দ এখানে মুয়ান্নাস, এই 2টা যখন শব্দ মুয়ান্নাস হবে তখন মুয়ান্নাস শব্দের সাথে নিকটবর্তী হইলে হাযিহি, দূরবর্তী হইলে তিলকা। যদি আমি বলি যে ইহা একটি মাদ্রাসা, তাহলে হাযিহি মাদ্রাসা। যদি বলি যে ইহা একটি ব্ল্যাকবোর্ড, তাহলে হাযিহি সাববরাতুন। আর যদি বলি যে ইহা একটি ব্যাগ, তাহলে হাযিহি হাকিবাতুন। মানে হাকিবাতুন শব্দটা মুয়ান্নাস, এই কারণে নিকটবর্তী হওয়ার কারণে হাযিহি। আর যদি দূরবর্তী হয় তাহলে লাগাইতে হবে কি, তিলকা। তাহলে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা সাববরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তাহলে যদি আরবি শব্দের মধ্যে কি আছে, মুজাক্কার এবং মুয়ান্নাস, মুজাক্কার এবং মুয়ান্নাস। তো মুয়ান্নাস যদি হয় তাহলে নিকটবর্তী হলে হাযিহি, দূরবর্তী হলে তিলকা। আর যদি পুরুষ শব্দ হয় তাহলে নিকটবর্তী হলে হাযা, দূরবর্তী হইলে যালিকা। এই শব্দটা যখন এক বচন হবে, আর যখন শব্দটা দ্বিবচন অথবা বহুবচন হবে তখন এগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, এগুলোর মধ্যেও কি আসবে, পরিবর্তন আসবে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করাইতে চেষ্টা করলাম, আপনাদের ক্লিয়ার হলো কিনা এই জিনিসটা আমাকে একটু বলবেন। যে আমি যদি এখানে সাববরাতুন লিখি তাহলে এখানে কি আসবে, হাযা আসবে, যালিকা আসবে, নাকি হাযিহি আসবে, তিলকা আসবে? কোনটা? সাববরাতুনের সাথে এটা আসবে নাকি এটা আসবে, নাকি এটা আসবে নাকি এইটা আসবে?
কোনটা আসবে? আমি যদি লিখি মসজিদুন, 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 তাহলে কি এটা আসবে নাকি এটা আসবে? নাকি দূরবর্তী হলে এটা আসবে নাকি এটা আসবে? তিলকা আসবে, যালিকা আসবে, হাদিহি, হাদা, কোনটা আসবে? এই মসজিদুন শব্দটার শেষে কি আসলে তা আছে? তা যদি থাকতো মুন্নাস, যেহেতু তা নাই সুতরাং এটা পুরুষ। পুরুষ থাকলে কি হয়? নিকটবর্তীর জন্য কি হয় আর দূরবর্তীর জন্য কি হয়? এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, পুরুষ শব্দ নিয়ে হাদা, যালিকা, মহিলা শব্দ নিয়ে হাদিহি, তিলকা, হাদিহি, তিলকা, উহা একটি মাদ্রাসা, তাহলে তিলকা মাদ্রাসাতুন, ইহা একটি মসজিদ, তাহলে হাদা মসজিদুন, উহা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তাহলে তিলকা সাব্বরাতুন। তাহলে আপনাকে কি জানতে হবে? ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ড, শব্দ, লফজ, আপনাকে এই শব্দগুলো জানতে হবে। তো আরবি ভাষা বলেন, ইংলিশ, বাংলা, যাই বলেন না কেন, আপনি যদি শব্দ না জানেন তাহলে আপনাকে কেউ আগাইতে পারবে না। আপনাকেই শব্দগুলো জানতে হবে। আপনি অনেক কিতাবে এই শব্দগুলো পড়েছেন, যদি না পড়ে থাকেন তাহলে আপনি কি করবেন? শব্দের অনেক কিতাব আছে। তো আমি এখানে যে পড়াবো আপনাদেরকে, এই যে শব্দ দিব, আমি এখানে কটা শব্দ দিলাম? 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা শব্দ। তো প্রত্যেকটা ক্লাসে যদি আমি আপনাদেরকে 15 20 30টা করে আপনাদেরকে যদি আমি শব্দ দেই তাহলে আপনাদের জন্য কি হবে? কঠিন হবে না সহজ হবে? আপনারা একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দিয়ে আজকে কি শুরু করাইতে চাইলাম, আমি কি পারলাম কিনা আপনাদেরকে আমি বিন্দু মাত্র কোনো ধারণা দিতে পারলাম কিনা আপনারা আমাকে জানাবেন। কারণ আমাকে আমার পাঠ পদ্ধতি চেঞ্জ করতে হবে। আপনাদের মেধা অনুযায়ী, আপনাদের শ্রম অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পড়ানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।